ফাইনালি 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 ফেসবুক থেকে পেয়ে গেলাম আমার ফার্স্ট পেমেন্ট। আগের বছর সরস্বতী পুজোয় কিন্তু আমার এই এক্সপ্লোর উইথ সৌরভ এই চ্যানেলটা আমি তৈরি করেছিলাম, আর এটা কিন্তু এবারে সরস্বতী পুজো কিন্তু 1 বছর কমপ্লিট হলো। তো এই 1 বছর পর ফার্স্ট পেমেন্ট এলো কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। পে আউট ড্যাশবোর্ড, এই যে দেখতে পাচ্ছ পে আউট ড্যাশবোর্ড আছে, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবে, ঠিক আছে। ব্যাংক আর ওই ট্যাক্স ভেরিফিকেশন যেটা রয়েছে এটা সবসময় সেট আপ না করলে কিন্তু কিছু হবে না। তো আমার দেখতে পাচ্ছ এখানে ব্যাংকে যে ব্যাংক দেখাচ্ছে আর তার পাশে কিন্তু ডলার রয়েছে। এটা কিন্তু প্রসেস হয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে ফাইনালি। আর এটা কিন্তু 21 তারিখে, 21 না 22 প্রত্যেক মাসে মানে তোমার প্রসেসিং করে ফেসবুক পাঠিয়ে দেয়। আর 28 তারিখে, প্রত্যেক মাসের 28 তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আর পূর্বাশার তো অফিস রয়েছে, তাই জন্য ওকে আমি ভিডিওটা নিতে পারিনি, নাহলে ওকে আমি এই ভিডিওটাতে নিতাম। তো ওর অবদান তো সবচেয়ে আগে, ও না থাকলে আমার চ্যানেলটা এতটা গ্রোই করতো না। প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু ও আমাকে ওতপ্রোতভাবে সাপোর্ট করেছে, ঠিক আছে। তো ওর জন্য কিন্তু একটা থ্যাঙ্কস বলি না, বাট ও ছিল বলে হয়েছে। তো আর বাকি তোমরা তো সবাই আছোই, থ্যাংক ইউ সো মাচ আমাদের দুজনকে। মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দুজনেরই চ্যানেল, ঠিক আছে। এটা শুধুই আমার চ্যানেল ভেবো না, আমরা দুজনেই কিন্তু দুজনে মিলেই কিন্তু চ্যানেলের উপর কাজ করি। আমার চ্যানেলে কিন্তু বহু লোক, অনেকেই কমেন্ট রিয়াক্ট করো, আমার স্টোরিতে রিয়াক্ট করো। তো তাদের মধ্যে কিছু কিছু নাম, সবাইকে তো বলতে পারবো না কারণ অনেকেই আছে, কিন্তু স্পেসিফিক যারা আমার প্রোফাইলে র্যাঙ্ক করে, ঠিক আছে, মানে যখনই পোস্ট করি কমেন্ট লাইক তো তাদের থাকবে। তাদের মধ্যে রয়েছে 3 জনের নাম আমি বলছি। একটা হচ্ছে সুমিত্রা রয়, আমার খুব ভালো দিদি, যে কোনো পোস্টে কিন্তু সুমিত্রা রয় কমেন্ট সবার ফার্স্টে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য। আর আরেকজন হচ্ছে আরাধ্যা পম্পা, সেও কিন্তু আমাকে সিমিলারলি সাপোর্ট করে, লাইক কমেন্ট সবাইতে করে। তো খুব ভালো লাগে। আর আরেকজন হচ্ছে জিৎ পাল, জিৎ পালেরও প্রায় ম্যাক্সিমাম আমার পোস্টে কমেন্ট লাইক করেও। তো থ্যাংক ইউ সো মাচ ভাই। আর স্টোরি, বিশেষ করে স্টোরিতেও আমি বলবো, কারণ স্টোরিতেও আমার প্রচুর ভিউজ আছে। তো স্টোরিতে সবার ফার্স্টে মানে কেউ দিক না দিক যে কোনো পোস্টে সবচেয়ে আগে রিয়াক্ট থাকে কিন্তু সৌমিক কুণ্ডু। থ্যাংক ইউ সো মাচ ভাই, যে স্টোরিতে আমার এত সুন্দর সুন্দর মানে এত ভালোভাবে রিয়াক্ট দেওয়ার জন্য। আর তারপরে থাকে কিন্তু পায়েল দাস, পায়েল দাসেরও কিন্তু প্রত্যেকটা রিয়াক্ট থাকে। সুমিত্রা রয়, সরি সুমিত্রা রয়েরও কিন্তু রিয়াক্ট থাকে। আর আরাধ্যা পম্পা। তো এরা এরা হচ্ছে মানে ওতপ্রোতভাবে মানে আমার চ্যানেলের সাথে রয়েছে। এছাড়াও বহু মানুষ রয়েছে, আমি অনেকের নাম নিলাম না, ঠিক আছে। তো ডোন্ট মাইন্ড, সবাই কিন্তু আছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবসময় আমার চ্যানেলে জুড়ে থাকো। আমি যখন ফার্স্ট মানে আমার চ্যানেলটা শুরু করি, চ্যানেলে কাজ করা শুরু করি, তার আগেও কিন্তু আমি অনেক ভিডিও করতাম, বানাতাম, সেগুলো এমনি মিউজিক দিয়ে। হ্যাঁ, ছোট ব্লগ বানাতাম, যেগুলো ন্যাচারালি সবাই বানায়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সেটা আমি করতাম। তো তারপরে একজন থেকে জানতে পারি না ফেসবুকে একটা প্রফেশনাল মোড অপশন আছে, যেটা অন করে কিন্তু ফেসবুক থেকেও টাকা কামানো যায়। তো এই জিনিসটা আমি জানতাম না। তারপর এটা জানার পর কিন্তু আমার ফার্স্ট একটা চ্যানেল চোখে আসে ফেসবুকে, সেটা হচ্ছে বংনা বাঙালি। তোমরা এদের দুজনকে খুব ভালো করেই চেনো, অমিত আর সোনালি। তো এদের যে বংনা বাঙালি চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা থেকে আমি ইন্সপায়ার হই যে না, এরা খুব সুন্দর বিভিন্ন জায়গায় ব্লগ বানায়, তো আমিও তো ব্লগ বানাই। তো আমিও এদের একটু কিভাবে বানায় বা সেই জিনিসগুলোকে ফলো করে আমিও ফার্স্টে ব্লগ বানানো স্টার্ট করি আমার এই চ্যানেলে। তারপরে আস্তে আস্তে আমি একটু ভ্যারাইটি, আমি কিন্তু সব রকম জিনিস করতে ভালোবাসি, যে কোনো একটা জিনিস ধরে এই জিনিসটাই করবো এরকম করা যাবে না, কারণ আমার কাছে টাইম নেই। আমাকে অফিস সবকিছু করে কাজ করতে হয়। যদি আমার খুব মানে 24 ঘন্টা 24x7 যদি আমার হাতে সময় থাকতো, তাহলে আমি একটা সেগমেন্টেই কাজ করে যেতাম, তাহলে টাইম থাকতো। কিন্তু যেহেতু আমার কাছে টপিক কম হয়ে যাবে, সেই জন্য আমি ভ্যারাইটিস মানে তোমরাও যে কোনো যে কেউ কাজ করো ভ্যারাইটি জিনিসের উপরেই কাজ করো। কারণ যদি অফিস ফফিস সবকিছু বিজনেস বা যার যেটা থাকে তো করো, তো ভ্যারাইটিস জিনিসের উপরই কাজ কাজ করো, তাহলে কিন্তু তোমাদের কন্টেন্টটা সবসময় থাকবে। নেক্সট আমি কিছু ডান্সের সেগমেন্টে আমি রিল বানাই। তো ডান্সের সেগমেন্টে সবার ফার্স্ট ইন্সপিরেশন যে সে হচ্ছে এসডি মন্ডল। তোমরা এসডি মন্ডলকে চেনোই। এসডি মন্ডলে কিন্তু আমার ব্যাপক লাগে, ওর যেসব ডান্স স্টেপ গুলো, ওগুলো দেখে দেখে আমি কিছুটা শিখে, অত পারি না কারণ এরা তো ডাইরেক্ট প্রফেশনাল, এরা ডান্স প্র্যাকটিস করে, আমি তো করি না। বাট দেখে দেখে শিখেছি, সেইগুলো দিয়ে আমি চেষ্টা করি। আর কমেডি সেগমেন্টে আমার খুব ভালো লাগে, কমেডি সেগমেন্ট কিন্তু খুব ভালো ভাইরাল হয়, ঠিক আছে। কমেডি সেগমেন্ট তোমরা করতে পারো। কমেডি সেগমেন্ট আমি ফার্স্ট যার থেকে ইন্সপিরেশন পেয়েছিলাম সেটা হচ্ছে পূজা বিষ্ণু। পূজা বিষ্ণুকে তোমরা চেনোই। পূজা বিষ্ণু কিন্তু ইনস্টাগ্রামে রয়েছে, মানে ওদেরকে ফেসবুক ইউটিউবে অতটা নেই, ইনস্টাগ্রামে রয়েছে। তো পূজা বিষ্ণুকে দেখে মনে হলো যে না, এদের মানে কেমিস্ট্রিটা খুব কিউট। আর তারপর থেকে কিন্তু কমেডি সেগমেন্টও আমি ভিডিও আস্তে আস্তে বানানো শুরু করি। আর যেগুলো দেখবে খুব ফাস্ট রিল, মানে ফাস্ট ভয়েস ওভার দিয়ে যেসব রিলস গুলো বানাই, সেগুলোর ফার্স্ট ইন্সপিরেশন হচ্ছে আমার জয় দোলা। জয় দোলাকে কিন্তু তোমরা চেনোই। জয় খুব ভালো রিলস বানায়, খুব ভালো ফাস্ট ভয়েস ওভার দিয়ে এত সুন্দর রিলস বানায়, তো ওর থেকেই একটু একটু ট্রাই করা আর কি। আর একটা সেগমেন্টে কিন্তু আমি ভিডিও বানাই, সেটা হচ্ছে মন্দির ঠাকুর দেবতা নিয়ে যেসব রিলস বা ভিডিওগুলো আমি বানাই।
সেটা কিন্তু ফার্স্ট ইন্সপিরেশন আমি পাই কিন্তু উইস বাকের নীলের চ্যানেল থেকে। উইস বাকেট তোমরা অনেকে হয়তো চেনো, অনেকে হয়তো চেনো না। বাট নীল খুব ভালো কিন্তু মন্দির মন্দির যেসব মন্দির আছে আমাদের ইন্ডিয়াতে সেই সব ভিডিও বানায়। তো খুব ভালো লাগে, তো ওকে দেখে ইন্সপায়ার হয়ে আমি কিছু মন্দির যখন যে কোনো মন্দির স্থলে যখন যাই, তো সেই সব মন্দিরের ভিডিওগুলো আমি বানাই। তো এই ছিল কিছু আমার ইন্সপিরেশন যাদের দেখে আর কি শিখে শিখে কাজ করেছি। ঠিক আছে, এরপর তো আরো প্রচুর অনেক অনেক ফেমাস মানে ক্যারেক্টার বা নাম রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো যাই হোক, তো তোমরাও তোমাদের পছন্দ মতো বেছে নেবে, বেছে নিয়ে এদেরকে দেখে শিখবে কিভাবে কাজ করছে। এদের দেখে 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 শিখে শিখে কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যাবে। আর অনেকেই কিন্তু ভিডিওগ্রাফি করো, তো ভিডিওগ্রাফিতে ফোন মানে ম্যাক্সিমাম কিন্তু ফোনেতেই সবাই করো। তো ফোন চুজ করলে আমি বলবো যে সবার ফার্স্ট কিন্তু রয়েছে আইফোন। আইফোনে ভিডিওগ্রাফিতে মানে কোনো ফোন কিন্তু টক্কর দিতে পারবে না আজ অব্দি। এবার আইফোনের পরে যদি কোনো সেগমেন্টে মানে কোনো ফোন যদি থাকে, সেটা হচ্ছে স্যামসাং এর এস সিরিজ। স্যামসাং এর যে কোনো এস সিরিজ তোমরা কিনতে পারো। আমি স্যামসাং এর S21 FE এই সেটটা দিয়ে এখন আপাতত ভিডিও করছি। পরে একটা আইফোন নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর হয়। আইফোন আর স্যামসাং এই দুটো ফোনের ভিডিওগ্রাফি কিন্তু নেক্সট লেভেল। এই দুটো ফোন ছাড়া আর যে কটা কোম্পানির ফোন আছে সেগুলো ব্লগিং এর জন্য কিন্তু আমার মনে হয় না খুব একটা মানে সুটেবল। যারা করে করে, কিন্তু আমার মনে হয় স্যামসাং আর আইফোন দুটো ফোনের ভিডিওগ্রাফি কিন্তু একমাত্র ভিডিওগ্রাফির জন্য কিন্তু এই দুটো ফোন তোমরা নিতে পারো, স্যামসাং এর এস সিরিজ আর আইফোনের যে কোনো। এবং অনেকে কিন্তু আমাকে প্রমোশন ভিডিওর কথা বলে যে বিভিন্ন জায়গায় প্রমোট করতে, দু একজন আমাকে বলেওছে পেড প্রমোশন। কিন্তু এখন আমি ওই সেগমেন্টে যেতে চাইছি না। আমার চ্যানেল যতক্ষণ না 20K পার করছে ততক্ষণ আমি এইসব কাজ করতে চাইছি না। এবং আমার নিজেরও কিন্তু প্রচুর স্কিল ডেভেলপমেন্ট এখনো বাকি আছে। ঠিক আছে, আমার কথাবার্তাতেই দেখবে কিন্তু কথাবার্তা অনেক জড়িয়ে যায়, আমার প্রচুর ব্লগে কিন্তু অনেক তুলতে তুতলে যায় কথাবার্তা। তো সেগুলোকে আমি আরো স্কিলগুলোকে ডেভেলপ করছি, তারপরে এই প্রফেশনাল জায়গাগুলো তো রয়েছে, তো আরো করা যাবে ইন ফিউচার। বাট এখন কিন্তু আমি আমার যতটা ভালো কন্টেন্ট গুলোকে আরো মানে রিফ্রেশ করা যায় সেটার দিকেই কাজ করছি। অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তোমার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু মেসেজ করে যে তাদের যে প্রোফাইল সেট আপ গুলো আছে তারা কিভাবে করবে। তো কিছু কিছু লোক যারা মানে বুঝতে পারছো না, তারা আমাকে পার্সোনালি ডিএম করতে পারো, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কি সেট আপ করবে, ঠিক আছে। আর বলবো যে কিছু কিছু ইন্সপিরেশন মানা মানে বড় বড় যেসব ব্লগার ইউটিউবার ফেসবুকে যারা এরা কাজ করছে তাদেরকে দেখে দেখে করো, ঠিক আছে, তাহলে এগোতে পারবে। খালি ওই গুড নাইট গুড মর্নিং করলে কিন্তু হবে না, ঠিক আছে। কোয়ালিটি কন্টেন্ট কিন্তু তোমাকে বানাতে হবে, ঠিক আছে। আমি বানাবার চেষ্টা করি। আমি এবার এবার দেখো এখনকার যুগে খুব মানে তাড়াতাড়ি কিন্তু ভিডিও ভাইরাল হয়। সেটা কি হবে, সেটা কিন্তু যখনই কোনো হট টপিক আসবে সবার আগে তোমাকে ভিডিও মানে ক্যামেরা নিয়ে ছুটতে হবে। এবার অফিস করি, অফিস কাচারিতে তো এইসব সম্ভব হয় না। যে এবার সোমবার একটা কোনো একটা জায়গায় ইভেন্ট হচ্ছে, সেটা সোমবার পড়ে গেছে, মঙ্গলবার পড়ে গেছে। এবার অফিস ছুটি নিয়ে তো সেখানে ছুটতে পারবো না, যার কারণে কিন্তু সেই ভিডিওগুলো আমি এখন দিতে পারছি না। তো যারা স্ট্যাবলিশ ব্লগার বা স্ট্যাবলিশড হয়ে গেছে তাদের কাছে এটা ইজি, তারা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমি যতটা পারছি করছি, তবে চেষ্টা করবে হট টপিকের উপর সবার ফার্স্ট ভিডিও দেওয়ার, তাহলে কিন্তু ভিডিও এমনি মানে তোমার রিচে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ। এক্সপ্লোর উইথ সৌরভের আজকে 1 বছর কমপ্লিট হলো, এই সরস্বতী পুজোয় 1 বছর কমপ্লিট হলো। 2024 কিন্তু আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম সরস্বতী পুজোর দিনে, ঠিক আছে। আর এই সরস্বতী পুজোতে কিন্তু আমার চ্যানেলটা 1 বছরে গ্রো করলো। আর ফার্স্ট পেমেন্ট এলো, তো খুবই ভালো লাগছে। তোমাদের সাপোর্ট সবসময় রেখো, সবাই অনেক কমেন্ট করো, লাইক করো, আমি জানি। তো থ্যাংক ইউ